আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার করুণায় আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে জানাবো নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও আপডেট সম্বন্ধে, যেগুলা আমাদের সবার জন্য আল্লাহর রহমতে অনেক ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাই আমার সাথে থাকুন, অবশ্যই এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এই আপডেটগুলো জানলে আপনারা ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন যে কি করা উচিত, কিভাবে আগানো উচিত। আমি চেষ্টা করব একেবারে সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাতে, যাতে শুধুমাত্র ছাত্রছাত্রী যারা আসবেন এই দেশে তারা না, অভিভাবক যারা থাকবেন তারাও সবাই বুঝতে পারবেন। আর ইনশাল্লাহ এই তথ্যগুলো শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, যারা এখানে বিভিন্ন ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, বিভিন্ন স্কিল জব নিয়ে আসছেন, তাদের জন্য উপকারে আসবে ইনশাল্লাহ। সবার আগে আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই। আমি কোনো লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন অ্যাডভাইজার না, কোনো লয়ার না। আমার কিন্তু অ্যাকচুয়ালি অথরিটি নাই এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সাজেশন দেওয়ার। আমিও আপনাদের মতোই সাধারণ একজন মানুষ, কিন্তু যেহেতু তথ্যগুলা ইংলিশে থাকে বা ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইটে থাকে, অনেক সময় বাংলাদেশি আমাদের ভাই বোনরা যারা আছেন তারা সেগুলা সহজে গ্যাদার করতে পারেন না। তাই চেষ্টা করব আমি সহজ ভাষায় বাংলায় আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য। কিন্তু অবশ্যই মনে রাখবেন, যদি এই সমস্ত তথ্যগুলা আপডেটেড যত ইনফরমেশন আছে সেগুলো আপনারা জানতে চান, তাহলে সবসময় ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট দেখবেন, অথবা যারা ডেজিগনেটেড পারসন আছেন, যারা লয়ার আছেন, তাদের ভিডিওগুলা অথবা তাদেরকে রিচ করার চেষ্টা করবেন। এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য শুধু আপনাদেরকে তথ্যগুলো সহজভাবে আপনাদেরকে বোঝানো। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে অফিসিয়াল ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট দেখুন বা কোনো লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন অ্যাডভাইজারের পরামর্শ নিন। প্রথমেই আমি যেই নতুন আপডেটটা দিতে চাই সেটা হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন নতুন করে রেসিডেন্সি পথ, যেটা স্কিলড মাইগ্রেন্ট পাথওয়ে, সেটা অ্যানাউন্স করছে। 2026 সাল থেকে নিউজিল্যান্ডের দুটি নতুন রেসিডেন্সি পথ চালু হবে। একটা হচ্ছে হাই স্কিল প্রফেশনাল পথ, আরেকটা হচ্ছে ট্রেড স্কিল পথ। এই হাই স্কিল প্রফেশনালের ক্যাটাগরিতে পড়বে অনেকে, যেমন ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, এই ধরনের যারা প্রফেশনাল আছেন, হাইলি স্কিলফুল, তারা কিন্তু এই ক্যাটাগরিতে পড়বেন। আর ট্রেড স্কিল পাথওয়ে যেটা আসছে, এটা হচ্ছে ট্রেডার্স অ্যান্ড এসেনশিয়াল ওয়ার্কার যারা আছেন এই দেশে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, মেকানিক, এই ধরনের ভাইরা যারা বিশেষ করে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে বা অন্যান্য দেশের থেকে কয়েক বছর কাজের অভিজ্ঞতা নিয়ে তারপরে যখন নিউজিল্যান্ডে আসেন, ওনারা কিন্তু এর আগে সহজে পিআর পাথওয়ে পাচ্ছিলেন না, যেহেতু তাদের এডুকেশনটা একটু কম থাকে হয়তো বা এই জন্য বা বিভিন্ন কারণে। সো এখন তাদের জন্য কিন্তু একটা সহজ রাস্তা আল্লাহর রহমতে বের হচ্ছে। এখন আমি বলতে চাই যে এটা কেন বড় খবর। আগে আমরা অনেকেই, আমাদের মনে হতো শুধু বড় বড় ডিগ্রি থাকলেই মনে হয় নিউজিল্যান্ডের রেসিডেন্সি পাওয়া সম্ভব, কিন্তু এই কথা এখন আর সত্য না। হ্যাঁ, একটা সময় সত্য ছিল, কিন্তু এখন আর এটা কিন্তু পুরোপুরি বাস্তবসম্মত না। কারণ এখন সরকার বলতেছে যাদের হাতে কলমে কাজের দক্ষতা আছে তারাও সমান গুরুত্বপূর্ণ, এবং অনেকাংশে দেখা যায় যে তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারাই কিন্তু এই দেশের সমস্ত প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যে কাজগুলো থাকে, যেমন বাড়ি বানানোর জন্য, বাড়ি রং করার জন্য, বা টাইলস মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই ধরনের যে ব্যক্তিরা থাকেন বা যে ওয়ার্কাররা থাকেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তারা কিন্তু অনেক ইনকাম করেন। উদাহরণ হিসাবে বলতে চাই, ধরুন একজন স্টুডেন্ট এখানে মাস্টার্স শেষ করছেন, তিনি পয়েন্ট সিস্টেমের মাধ্যমে রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। আবার ধরুন একজন
ইলেকট্রিশিয়ান হিসেবে কয়েক বছর ধরে কাজ করতেছেন, তার জন্য এখন আলাদা পদ খোলা থাকবে। মানে ডিগ্রিধারী ও স্কিল ওয়ার্কার দুজনের জন্যই এখন কিন্তু সমান সুযোগ। সো এই সুযোগটা আমাদের কমিউনিটির অনেক ভাই বোনরা ইনশাআল্লাহ গ্রহণ করতে পারবেন। এখন আসুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই। এই আপডেটটা শুনলে তো আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? ওইটা হচ্ছে, আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডে আপনার রেসিডেন্সি বা পিআর পাথওয়ে পাওয়ার জন্য বা যোগ্য হওয়ার জন্য 6 পয়েন্ট লাগে। এই 6 পয়েন্ট কারা পাইতো? আগে যদি এখানে পিএইচডি হোল্ডার যারা ছিলেন বা পিএইচডি করতে আসতেন, পিএইচডি করার পরে আপনার 6 পয়েন্ট থাকতো। তারপরে আপনার চাকরির অফার থাকলে আপনি সাথে সাথে কিন্তু রেসিডেন্সি বা পিআরের আবেদন করতে পারতেন। আর যারা মাস্টার্স কমপ্লিট করতো তাদের ছিল 5 পয়েন্ট, আর 1 পয়েন্ট তারা অর্জন করতে হচ্ছে পড়াশোনা শেষ করে 1 বছর রিলেভেন্ট ফিল্ডে হোক বা যে কোনো অ্যাক্রিডেট এমপ্লয়ারের কাছ থেকে চাকরি করে তারা 1 পয়েন্ট অর্জন করত। হ্যাঁ, সো এখন গভর্নমেন্ট যেটা করছে এইটা হচ্ছে সবার জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিছে। সেটা হচ্ছে এখন যদি কেউ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে তাহলেই কিন্তু সে 6 পয়েন্ট পেয়ে যাচ্ছে। তার মানে তাকে আর 1 বছর অপেক্ষা করতে হবে না। সে পড়াশোনা করার পরে যখনই সে চাকরি পাবে, চাকরির যে যোগ্যতাগুলা বা যে রিকোয়ারমেন্টস আছে সেটা ফুলফিল করে সে যদি চাকরি পেয়ে যায়, চাকরি পাওয়ার সাথে সাথেই সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রেসিডেন্সির। তো আপনারা জানেন নিউজিল্যান্ডের রেসিডেন্সির জন্য পয়েন্ট সিস্টেমে পড়াশোনার অবদান সবসময় গুরুত্বপূর্ণ। এখন এই যে নতুন নিয়ম, এটাতে বলা হয়েছে নিউজিল্যান্ড ইউনিভার্সিটির মাস্টার্স সম্পন্ন করলেই পাওয়া যাবে 6 পয়েন্ট। এটা কিভাবে কাজে লাগবে? রেসিডেন্সির জন্য নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট দরকার হয়। এই 6 পয়েন্ট আপনার যোগ্যতাকে অনেক এগিয়ে দিবে। তার মানে কি? তার মানে এখন হচ্ছে নিউজিল্যান্ডে মাস্টার্স করলে শুধু সার্টিফিকেটই পাচ্ছেন না, সাথে সাথে আপনি রেসিডেন্সির জন্য বোনাস নাম্বার ও আপনার জমা হয়ে যাচ্ছে। ঠিক যেন পরীক্ষায় খাতায় লিখলেন আপনি 100 মার্কের জন্য, কিন্তু আপনি পেয়ে গেলেন অতিরিক্ত মার্কস 106 মার্কস হয়ে যাচ্ছে আর কি, অনেকটা ওই রকম। সো এটা কিন্তু গরম খবর এবং আমাদেরকে অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত। এখন এই সুযোগ কত বছর থাকবে, যেটা আগামী 2026-এর মাঝামাঝি শুরু হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সুযোগ কিন্তু বছরের পর বছর থাকবে না। এই সুযোগ যখনই ওপেন হবে তখন কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা এখানে এখনও রেসিডেন্সি পান নাই বা ওয়ার্ক পারমিটে আছেন বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইনস্টিটিউটে মাস্টার ডিগ্রি করতেছেন বা বিভিন্ন পড়াশোনা করতেছেন, তারা সবাই কিন্তু এই সুযোগের অপেক্ষায় আছে এবং যখনই চালু হবে তখনই ঝাঁপিয়ে পড়বে। সো বেশি বছর কিন্তু এটা থাকার সম্ভাবনা আমার দৃষ্টিতে মনে হয় কম। সেই জন্য এই সুযোগটা আপনাদেরকে দ্রুতই নিতে হবে। আর কয়েকদিন আগে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে নভেম্বরের 3 তারিখ থেকে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম কাজের সুযোগটা প্রতি সপ্তাহে আরও 5 ঘন্টা ইনক্রিজ করতেছে। এখন থেকে 25 ঘন্টা সপ্তাহে কাজ করার অনুমতি পাবে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে বর্তমান পৃথিবীতে যদি আমরা বাংলাদেশিরা উচ্চশিক্ষা ও উচ্চশিক্ষার পরে নিজেকে সেটেল ডাউন করার জন্য কোনো কান্ট্রি আমরা চিন্তা করি, তো নিউজিল্যান্ডের চেয়ে ভালো কোনো কান্ট্রি এখন আর নাই। এবং নিউজিল্যান্ডের চেয়ে প্রায়োরিটি দিচ্ছে এমন কোনো কান্ট্রি নেই। সব কান্ট্রিতেই কিন্তু আপনি দেখবেন, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে দেখবেন এখন ইমিগ্রেন্টদেরকে বোঝা মনে করা হচ্ছে বা ভিসা রিফিউজাল হচ্ছে প্রচুর, অথবা ডিসকারেজ করা হচ্ছে আর কি। হ্যাঁ, একমাত্র নিউজিল্যান্ড ওয়েলকাম করতেছে। এর বিভিন্ন কারণ থাকতে পারে। এর অন্যতম প্রধান কারণটা আমি মনে করি যেহেতু নিউজিল্যান্ডের জনসংখ্যা খুবই কম, মাত্র 55 লাখের মতন অ্যারাউন্ড, এর মধ্যে আবার কমে যাচ্ছে। হ্যাঁ, আর নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ আয়তনের। সো চিন্তা করতে পারেন কত কম লোকজন। সো এই সুযোগটা আমরা নিব।
এবং নেওয়া উচিত। আগে বাংলাদেশি ভাই বোনরা জানতেন না নিউজিল্যান্ড যে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। এমনিতে হয়তোবা যারা সচেতন ছিল তারা জানতো যে নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা ড্রিমল্যান্ড, কিন্তু এই ড্রিমল্যান্ডে যে মানুষ এত সহজে এসে স্থায়ী বসবাস করতে পারতেছে বা সুযোগ সুবিধা নিতে পারতেছে, ওইটা আমরা কিন্তু বাংলাদেশিরা জানতাম না। আমরা আসলে ওই যে হুজুগে যেরকম চলি আর কি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে নিয়ে দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, সো এই ব্যাপারটা জানতাম না। এখন যেহেতু আমরা আছি, আমরা আপনাদেরকে জানাচ্ছি প্রতিনিয়ত, এবং আমি বলবো যে আগামী 1 বছরের মধ্যেই আপনাকে এইখানে আসতে হবে যদি আপনি এই ধরনের চিন্তা করে থাকেন। সেটা আপনি নিজে হোক অথবা ফ্যামিলির জন্য হোক, বাচ্চা কাচ্চা নিয়ে হোক, আগামী 1 বছরের মধ্যে। সো খুবই দ্রুত করতে হবে। এখন কিন্তু ভিসা রেশিও ভালো, আগামী 2-4 বছর খুবই ভালো থাকবে, কিন্তু এরপরে কিন্তু আবার বন্ধ করে দিবে নিউজিল্যান্ড। হ্যাঁ, সো নিউজিল্যান্ড কিন্তু এমন কান্ট্রি না যে সবসময়ই স্টুডেন্ট দিয়া ব্যবসা করে, ওই রকম কান্ট্রিও না। এদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়তোবা কিছুদিন কিছু জনসংখ্যা বাড়াবে, তারপরে কিন্তু আবার বন্ধ করে দিবে বা টাফ করে দিবে। সো এখনই সুযোগ, আমি বলবো নিজেকে প্রস্তুত করুন। IELTS দিন দ্রুত, অথবা PTE দিন দ্রুত, এবং দ্রুত অ্যাপ্লাই করে চলে আসুন। 1 বছরের কোর্সের মাস্টার্স কোর্সগুলো করুন যদি আপনার বাজেট কম থাকে, যেহেতু নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি এক্সপেন্সিভ। আপনি ইনস্টিটিউটগুলোও দেখতে পারেন, কলেজগুলোও দেখতে পারেন। হ্যাঁ, ভিসা রেশিও কম থাকে, কিন্তু এখন তো প্রচুর ভিসা হচ্ছে এবং এটা তো গভর্নমেন্ট ডিক্লেয়ার দেওয়া। সো আপনার ওই সুযোগটা নিতে হবে। আর আবারও বললাম, আমার তথ্য মানেই কিন্তু একদম এটাকে ধরে বসে থাকলে হবে না, স্ট্যান্ডার্ড ধরে বসে থাকলে হবে না। আমি শুধুমাত্র যতটুকু তথ্য ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট থেকে গ্যাদার করতে পারি, অথবা যারা এখানে লয়ার আছেন তাদের বিভিন্ন ভিডিও দেখে, বা যতটুকু আমার অবসর সময়ে পারি আপনাদের জন্য তথ্য জোগাড় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন। তবে সবসময় ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট ফলো করবেন এবং নিজেকে আপডেটেড রাখবেন, এবং দ্রুত অ্যাপ্লাই করে চলে আসেন ইনশাল্লাহ। আমি আপনাদের সবার জন্য শুভকামনা করতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই আসতে পারবেন, সবাই সফল হবেন। আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের কমিউনিটিকে অনেক এগিয়ে নিয়ে যাব, এবং আমরা মিলেমিশে থাকব, একজন আরেকজনের পাশে থাকব, বিপদে থাকব ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই, আবার কথা হবে অন্য কোনো তথ্য নিয়ে, অন্য কোনো যতটুকু আপডেট পাই সেটা জানানোর চেষ্টা করব। কিন্তু আমার এই তথ্যগুলো কখনোই রেফারেন্স হিসাবে ইউজ করবেন না, কজ আমি কিন্তু অ্যালাউড না অ্যাকচুয়ালি। তো আল্লাহ হাফেজ।